সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পড়ির চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে আজকে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.6 পেজ নাম্বার 60। নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রুরুশি অ্যান্ড কানকুয়েটিন, অর্থাৎ রুরুশি এবং কানকুর কথোপকথনটি পুনরায় পড়ো। Then find out the steps, the contextual clause technique they use to understand the text about antelope. অর্থাৎ অ্যান্টিলোপ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেই ধারণাগুলো তারা কিভাবে খুঁজে বের করেছে সেই সম্পর্কে আমাদের ধারণা বা সেই সম্পর্কে আমাদের জানতে হবে। Later in pairs or groups, তারপরে জোড়ায় অথবা গ্রুপের সাথে fill in the following blanks with meaningful words. One is done for you. তারপরে আমাদের যে এখানে গ্যাপগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে হবে, যার একটা এখানে করে দেওয়া আছে, যেটা হচ্ছে ফুড হ্যাবিট। সো আমরা কথা না বলে সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। The steps of the contextual clause technique that Rurushi and Kanko used to understand what is antelope. অর্থাৎ এখানে যেই প্রাসঙ্গিক কৌশলগুলো দেওয়া আছে, সংকেতগুলো দেওয়া আছে, সেই সংকেতগুলো ব্যবহার করে রুরুশি এবং কানকু কিভাবে বুঝতে পেরেছে যে অ্যান্টিলোপ কি, সেই ধারণাটি আমরা এখানে খুঁজে বের করব। তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা সেন্টেন্সের পরে বাংলা মিনিং দেওয়া আছে। স্টেপস নাম্বার 1, রুরুশি অ্যান্ড কানকু ফাউন্ড আউট, রুরুশি এবং কানকু খুঁজে বের করেছিল অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট, তাদের খাদ্যাভ্যাস। সেটা হচ্ছে আমরা অ্যান্টিলোপ কি সেটা বুঝতে প্রথমে ফুড হ্যাবিটটা খুঁজে বের করেছে। দ্বিতীয় গ্যাপে হচ্ছে that they have baby which is called calf, তাদের বাচ্চা ছিল যেটাকে বলা হয় বাছুর। lions and other predators hunt it, এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার গ্যাপ। চতুর্থ গ্যাপে হচ্ছে finally they understood that antelope is an animal, অর্থাৎ antelope হচ্ছে একটা প্রাণী। B নাম্বার the steps of the contextual clause technique that Rurushi and Kanko used to understand where does antelope live, অর্থাৎ প্রাসঙ্গিক সংকেত এই কৌশলগুলোর ধাপগুলি যা রুরুশি এবং কানকু বুঝতেন অ্যান্টিলোপ কোথায় থাকে। স্টেপস, রুরুশি অ্যান্ড কানকু ফাউন্ড আউট, রুরুশি এবং কানকু খুঁজে বের করেছিল দ্য ওয়ার্ড লিভ। দ্বিতীয়ত হচ্ছে দ্য ফার্স্ট অ্যাট দ্য লাস্ট লাইন দ্য ইউনাইটেড স্টেটস দেশে হবে ইম্পোর্টস অ্যান্টিলোপস। ফাইনালি দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া। সি নাম্বার হচ্ছে দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লোজ টেকনিক দ্যাট রুরুশি অ্যান্ড কানকু ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, কেন এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে। রুরুশি অ্যান্ড কানকু ফাউন্ড আউট পিকচার্স অর হেডলাইন্স, গ্যাপ হবে হেডলাইন্স, the antelopes are in endangered conditions. Finally, they understood that the paragraph is written to increase awareness about antelope. এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক অতি শীঘ্রই আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।